মুআজ্জাজ মুহতারাম জনাব সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, মঞ্চস্থ মেহমান বৃন্দ, আমার পিতৃতুল্য দাদা তুল্য মুরব্বিয়ানে আজম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট্ট মনিরা, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মায়েরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্দরতম আয়োজনকে ঘিরে রাখা রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শানে আলিয়াতে শুকরগুজার করছি, যিনি পৃথিবীর সকল ব্যস্ততা উপেক্ষা করে কোরআনের ডাকে সাড়া দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দেওয়ানা হয়ে কোরআনের এ রাজ দরবারে বৈরাগী বাজার ঐতিহ্যধন্য মাদ্রাসার সামনে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাগানে বসার তৌফিক দিলেন। যে আল্লাহ, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবী জুড়ে যখন অশান্তির আগুন মানুষের কলিজায় ধাউ ধাউ করে জ্বলছিল, অন্যায়ের আগুন যখন সমাজকে জ্বালিয়ে দিচ্ছিল, গোটা সমাজ জুড়ে দেশ জুড়ে যখন পাপের আগুনে মানুষ পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, ঠিক সে সময় রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গোটা দুনিয়ার মাঝে শান্তির বাণী যখন ছেড়ে দিলেন, গোটা দুনিয়ার মাঝে এত সুন্দর শান্তি কায়েম হয়ে গেল, সমস্ত আগুন নিভে গেল। আমার বন্ধুগণ, মানুষ যখন মানুষ খেকো পশুর মতো ছিল, মানুষের রক্ত দিয়ে মানুষ যখন গোসল করত, মানুষের জীবন যখন কচুপাতার পানির মতো ছিল, সে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা পয়সায় একটি মাত্র ক্ষুদ্র বাণী পৃথিবীর মানুষের মাঝে ছেড়ে দিলেন। মানুষ পড়ল, মানুষ খেকো পশুর মতো মানুষগুলো এই দুনিয়ায় আল্লাহ পাকের বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেল। কি বলেন, পাইনি? দুনিয়ায় থেকে বেহেশতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কাতুল মুকাররমায় মানুষের মাঝে যখন এই কালেমা ছেড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষের মাঝে এত সুন্দর শান্তি কায়েম হয়ে গেল, মানুষ মানুষের বন্ধু হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিফ জাস্টিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, একটি বছর পর্যন্ত হযরতে ওমর চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব পালন করলেন। প্রতিদিন সকালে চেয়ারে এসে বসেছেন, অফিস টাইম যতক্ষণ থাকতে পারে ততক্ষণ পর্যন্ত তিনি চেয়ারেই বসে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। একটি বছর চলে গেল, একটি কেসও তার কোর্টে কেউ দায়ের করল না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আরজ করলেন, খলিফাতুল মুসলিমিন, একটি বছর পর্যন্ত চিফ জাস্টিসের দায়িত্ব পালন করেছি, বিচার ফয়সালার জন্য কোর্টে প্রতিদিন আমি বসে থেকেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত ডিউটি দিয়েছি, কিন্তু একটি বছরেও একটি মানুষ কোনো কেস আমার কোর্টে দায়ের করেনি। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, কারণ কি? তুমি এর কোনো কারণ খুঁজে পেয়েছো নাকি? বললেন, অবশ্যই কারণ খুঁজে পেয়েছি। আমি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখেছি, মানুষের হালাত জানার চেষ্টা করেছি। যা জেনেছি তা হলো, এই দুনিয়ার মানুষেরা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের অংশ বিশেষের উপরে আমল করছে। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো পৃথিবীর মানুষের জন্য কল্যাণকামী, একজন আরেকজনের বন্ধু বানিয়ে দেয়। কেউ কারো সাথে ঝগড়া করতে পারে না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে পারে না, সংঘাত সৃষ্টি করতে পারে না। দিনের মধ্যে যারা চলে আসবে তারা সকলেই বন্ধু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই ছোট্ট অংশের উপরে আমল করার কারণে সমস্ত মানুষ মানুষের বন্ধু হয়ে গেছে। কেউ কারো বিরুদ্ধে কোনো কেস দায়ের করতে পারে না। এজন্যই একটি বছরে এ রাষ্ট্রের মধ্যে একটি কেসও কেউ কারো বিরুদ্ধে দায়ের করেনি। বলেন সুবহানাল্লাহ। শান্তি কায়েম হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটু কথাকে যদি মেনে নেওয়া যায়। সম্মানিত বন্ধুগণ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দুনিয়ার হাবিজাবি কথার জন্য লাফ মারতে পারি ব্যাঙের মতো, আগুন জ্বালাবার কথা বললে লাফ মারি। সলিমদ্দিকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তিকে কোন সলিমদ্দি কলিমদ্দি দিতে পারে? শান্তি দেওয়ার মালিক কে? আকাশ কার? জমিন কার? শান্তির মালিকও সেই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন মানুষের কাছে শান্তি চায় তখন আল্লাহর গজব মানুষের জন্য অনিবার্য হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। সম্মানিত বন্ধুগণ, আমি এতক্ষণ ভূমিকা একটু কথা বলেছিলাম, মূলত কোরআনে কারিম থেকে আলোচনা শুরু করব। কয়েকদিন আগে চরখায় এসেছিলাম, সেখানে আলোচনা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। সেই আলোচনাটাই আমি অসম্পন্ন আলোচনা সুসম্পন্ন করার উদ্দেশ্যে শুরু করতে চাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে সরাসরি কথা বলার চেষ্টা করি। আল্লাহর কথার চেয়ে সুন্দর কথা আর কারো আছে কি? পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি দয়ার সাগর, করুণার মূর্ত প্রতীক, সে আল্লাহর নামেই শুরু করছি। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শপথ বিজ্ঞানময় কুরআনের, নিঃসন্দেহে আপনি রাসূলদের একজন, রয়েছেন সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত। অবশ্যই এ কোরআন পরাক্রমশালী দয়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত। আল্লাহ সুবহানাহু তাআলার কুরআনে কারীমের 114টি সূরার মধ্য থেকে কোন একটি সূরার 5টি আয়াত তেলাওয়াত করলাম। বলুন তো সূরাটির নাম কি? বৈরাগী বাজারের মানুষেরা কেবল বৈরাগী না, এরা কোরআন সম্পর্কেও কিছু খবর